নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 5টা। আর আমি এসে ফুল তুলছি। ফুলটা তুলে নিয়ে গিয়ে চা করব, চা খাবো। কারণ আজকে আমাদের বিশ্বহরি মন্দিরে, বিশ্বহরিতলায় পুজো দিতে যাবে। আর পুজো দেয় পাঁঠা দিয়ে ফলমূল দিয়ে পুজো দিয়ে আসে। আর ওই জন্য আজকে ফুলটা তুলে নিচ্ছি। ফুলটা তুলে নিয়ে চাটা করে ওরা সব বেরিয়ে যাবে পুজো দিতে, দিয়ে আমি তারপরে আবার বাসি কাজ সারবো। আর এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, অনেক ফুল ফুটেছে। আর একটু বেলা করলে আর ফুল পাওয়া যায় না, কারণ সবাই তুলতে আসে। আর যাই হোক, আমার ফুল তোলা হয়েই গেছে। এইদিকে আবার তুলসী পাতাটা তুলে নিচ্ছি। তুলসী পাতা তুলে রেখে দেবো, রেখে দিয়ে পুজোর জোগাড়টা করে দেবো। আর ও উঠে আগে পুজোটা করে নেবে, করে নিয়ে স্নান টান করে পুজো করে ও বেরিয়ে যাবে পুজো নিয়ে। যাই হোক, আমার তুলসী পাতাটা তুলে রেখে দিই, রেখে চা করি আগে। অনেকগুলো নারায়ণ আছে, তাই কয়েকটা বেশিই লাগে তুলসী পাতা। তো আমার ফুল সব হয়ে গেছে তোলা, ফুল তুলসী পাতা তোলা হয়ে গেছে। এবার রেখে দিই ঠাকুর ঘরে। আর আমার চা বানানো হয়ে গেছে, দিয়ে সবাই মিলেই বসে চা খাচ্ছি। আর ওরও চান হয়ে গেছে, আর পুজোটাও করা হয়ে গেছে। এবার ওরা বেরোবে পুজো দিতে বিশ্বহরিতলায়। আর তাই জন্য বসে কথা বলছি ওই নিয়ে, যে কী করবে না করবে সারাদিন। আজকে আমার মা ও দাদাও আসবে, একটুখানি পরে আসবে, দেরি আছে একটু। আর এই যে এরা বেরিয়ে যাচ্ছে, এবার পুজো দিতে যাবে। রেডি, সবই রেডি হয়ে গেছে একদম। আর একজন যাবে, রবি ঘোষ বলে একজন যাবে আমাদের সাথে। আমি যাব না, ওর সাথে যাবে। আমি গেলে হবে না, অসুবিধা আছে। অসুবিধা মানে আমি বাড়িতে কাজকর্ম করবো, আবার সব রান্না বান্না আছে। আবার রাত্রে কয়েকজন আসবে, খাওয়া দাওয়া করবে, সেসব রান্না বান্না সব করতে হবে। তাই আমি আর যাব না। আর ওই ছাগলটা একটু বড় পাড়া, আর ওই জন্য ও তুলতে পারছে না মোটর সাইকেলের মধ্যে। দিয়ে ওর মাকে আবার ডাকলো, ওর মা আবার গিয়ে তুলে দিচ্ছে। আমাকে বললো তুলে দাও। আচ্ছা, আমি ছাগলটা কী করে তুলবো, দিদি আপনি তুলে দিন তো। তখন আবার দিদি তুলে দিল। যাই হোক, হয়ে গেছে। এবার ওরা বেরিয়ে যাবে, আমি এসে আবার বাড়ির কাজকর্মগুলো সারবো। আর ওই দিদিকেই বললাম আমার একটু কুটনো কুটে দেবেন, দিয়ে বাড়ি যাবেন। বললো ঠিক আছে, করে দেবো। আর উনি আমার কাছে এখন থাকবে একটুখানি, দিদিটা। যাই হোক, ছাগলটা ভালোভাবে বসিয়ে নিয়েছে যাতে লাফ না মারে, কারণ বাই চান্স লাফিয়ে পড়ে গেলে অসুবিধা। ওই জন্য ঠিকঠাক বসিয়ে নিয়ে ওরা বেরিয়ে গেল। ব্যাস, আমরা বাড়িতে চলে এলাম। এসে উনি আলু পটল কুটে দিচ্ছে। আর পরে আবার মাংস টাংস হবে, যা হবে। আর আমি এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আলু পটল রান্না করছি। আর আজকে এত ব্যস্ত আমি সমস্ত ভিডিও করতে পারিনি, মানে সব রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। আর এই যে রাত্রিবেলায় মাংস টাংস রান্না করছি। তো সকলে ভালো থাকবেন।